সকলের জন্য শুভকামনা। আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এর উপরে আজকে একটা লেকচার দেখব বা শুনব। ইফ ইউ সমান ইউ অফ এক্স অ্যান্ড ভি সমান ভি অফ এক্স, অর্থাৎ ইউ আর ভি যদি এক্স এর ফাংশন হয়, দেন ইউ ভি ডিএক্স অর্থাৎ ইউ এবং ভি এর গুণফলের ইন্টিগ্রেশন, ইউ এবং ভি এর গুণফলের ইন্টিগ্রেশন হবে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ছিল এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট পূর্ণ ডিএক্স। এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আমরা বলি ইউভি সূত্র না, যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডিডিএক্স ইউ ইন্টু ভি ছিল, ঠিক ইন্টিগ্রেশন ক্ষেত্রে ইউ ইন্টু ভি আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এবং তার সূত্র হলো ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ সেকেন্ড ব্র্যাকেট ভি ডিএক্স তারপরে ডিএক্স। এখন আমাদের কথা হলো ইউ ভি কে ইউ হবে আর কে ভি হবে, যেহেতু ইউ আর ভি দুইটা ফাংশন, আমরা সেটা একটু দেখে নেই। আমাদের লগ লন, যদি লগ লন থাকে অর্থাৎ লন এক্স লগ এক্স এরকম আকার থাকে, তাহলে সে সবসময় ইউ হবে। যদি লগ লন না থাকে তাহলে দ্বিতীয় ইউ হবে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এরকম আমাদের যে ছয়টাই আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এই ছয়টা হবে ইউ। শুরুতে আবার বলছি লগ এক্স লন এক্স থাকলে সবার আগে এরা ইউ হবে। যদি এরা না থাকে তাহলে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স এরা ইউ হবে। যদি এরা না থাকে তাহলে ইউ হবে অ্যালজেব্রাইক ফাংশন, দ্যাট ইজ এক্স, 1/x, এক্স স্কোয়ার, এক্স কিউব, 1/x স্কোয়ার, এইরকম টাইপের যেগুলো আছে সেইগুলো আমাদের ইউ হবে। যদি এরাও না থাকে তাহলে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স, সেইগুলো ইউ হবে। ঠিক আছে, এরপরে ইউ হবে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স, এইগুলো। ঠিক আছে, তাহলে আমাদের ইউ এবং ভি যে আমরা ইন্টিগ্রেশন করব, সবার আগে লগ এক্স লন এক্স ইউ হবে, তারপরে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ইউ হবে, এরপরে এক্স 1/x, এক্স স্কোয়ার এগুলো ইউ হবে, তারপর সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স এগুলো, তারপরে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, টু টু। অর্থাৎ আমরা যদি এই পাঁচটা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে সে কখনোই ইউ হতে পারবে না, কারণ এইগুলোর ভিতরেই আমাদের ফাংশনগুলো থাকবে। এবার আমরা কজ ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করব। আমাদের কজ ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশনের সরাসরি সূত্র নেই, শুধু কজ ইনভার্স এক্স আছে, কিন্তু আমাদেরকে এখানে মনে করতে হবে যে আমাদের একটা ফাংশন হলো 1 আর একটা হলো কজ ইনভার্স এক্স। অর্থাৎ আমরা বলছি এক্ষেত্রে একটু খেয়াল করি, কজ ইনভার্স এক্স হলো আমাদের ইউ আর 1 হলো আমাদের ভি। সেক্ষেত্রে আমরা দেখি কজ ইনভার্স এক্স ডিএক্স, এই যে আমাদের সূত্রটা ইউ কজ ইনভার্স এক্স, কারণ আমরা দেখছি কজ ইনভার্স এক্স আছে আর সাথে একটা 1 গুণ আকারে আছে, তাহলে 1 হলো আমাদের ধ্রুবক ফাংশন, এগুলো আমাদের অ্যালজেব্রার ভিতরে আমরা ফেলতে পারি যে এক্স টু দি পাওয়ার 0 সমান 1, সেই হিসেবে 1 আমাদের ভি হবে। আর যেহেতু কজ ইনভার্স আছে, সো এখানে অবশ্যই কজ ইনভার্স আমাদের ইউ হবে। কজ ইনভার্স এক্স ইন্টিগ্রেশন 1 ডিএক্স, এখানে 1 লেখে নেই, ডিএক্স লিখছে, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স কজ ইনভার্স এক্স, অর্থাৎ ডিডিএক্স ইউ ইন্টিগ্রেশন 1 ডিএক্স, আমরা এখানে ডিএক্সই লিখেছি সেকেন্ড ব্র্যাকেট পূর্ণ করে আবার ডিএক্স, আমাদের সূত্রটা বসিয়েছি এখানে। তাহলে কজ ইনভার্স এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তাহলে এক্স কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এর আমাদের অন্তরীকরণ করতে হবে, তাহলে কজ ইনভার্স এক্স এর অন্তরীকরণ করতে হবে -1/√1 - এক্স স্কোয়ার, এখানে আমাদের মাইনাস আছে আর আমাদের সূত্র থেকে আসছে -1/√1 - এক্স স্কোয়ার, সেক্ষেত্রে এটা প্লাস হয়ে গেল। আর এই যে ডিএক্স এর ইন্টিগ্রেশন হলো এক্স, এই ডিএক্স এখানে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, এক্স কজ ইনভার্স এক্স, আর আমাদের
ইন্টিগ্রেশনের সুবিধার্থে আমরা কি করছি, মাইনাস হাফ মাইনাস টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা একটা সূত্র জানি, যদি নিচে রুটের ভিতরে এফ অফ এক্স ধরি, তার অন্তরীকরণ যদি উপরে আমাদের লবে থাকে, তাহলে আমরা লিখতে পারি টু রুট এফ অফ এক্স। এই জন্য আমরা দেখি যে রুটের ভিতরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, তার অন্তরীকরণ হলো মাইনাস টু এক্স। এই জন্য আমরা এখানে মাইনাস টু এক্স তৈরি করলাম, কিন্তু আমাদের মাইনাস টু এক্স তো নাই, এই জন্য আমরা মাইনাস, আমাদের এক্স আছে মাইনাস টু নাই, এই জন্য মাইনাস হাফ নিয়ে এখানে মাইনাস টু এক্স করলাম। তাহলে আমাদের রুটের ভিতরে আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তার অন্তরীকরণ মাইনাস টু এক্স উপরে আছে, সুতরাং এইটুকের ইন্টিগ্রেশন কী হবে, টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই যে এক্স কজ ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই টু কাটা গেল, তাহলে থাকে কি এক্স কজ ইনভার্স এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এরকম আমরা বাসায় সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসিন ইনভার্স এক্স, এই বাকি পাঁচটা প্র্যাকটিস করব। এবার আমরা দেখব লন এক্সের ইন্টিগ্রেশন। এখানে আমাদের লন এক্স আছে, কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এখানে আরেকটি ফাংশন আছে, সেটা আমাদের ধ্রুবক ফাংশন ওয়ান। তাহলে আমাদের লন এক্স আছে, এর মানে কি অবশ্যই লন এক্সই হবে আমাদের ইউ। তাহলে আমরা অঙ্কটার দিকে খেয়াল করি, ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স, লন এক্স আমাদের ইউ, ইউ ইন্টিগ্রেশন ভি হলো আমাদের ওয়ান ইন্টু ডিএক্স মাইনাস আমাদের ইন্টিগ্রেশন ছিল ডিডিএক্স অফ ইউ, ইউ মানে আমাদের লন এক্স, ইন্টিগ্রেশন আমাদের ভি ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স, সরি সেকেন্ড ব্র্যাকেট পূর্ণ ডিএক্স। আমাদের সূত্র যেটা, সেই সূত্র এখানে বসিয়েছে, আর কোনো কাজ নেই। এবার লন এক্স আমরা জানি ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, ডিএক্স মানে ওয়ানের ইন্টিগ্রেশন আর কি, এক্স মাইনাস লন এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স, এখানে আবার ওয়ানের ইন্টিগ্রেশন এক্স, এই ডিএক্স এখানে আমরা লিখলাম। তাহলে এই এক্স কাটা যায়, থাকে এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এখানে আবার ইন্টিগ্রেশন থেকে পাবো এক্স, তাহলে আমরা পেলাম এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। তাহলে আমরা লন এক্সের ইন্টিগ্রেশন থেকে পেলাম এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টিগ্রেশন। তাহলে আমরা এই যে লন টাইপ দেওয়া যে ইন্টিগ্রেশন আমাদের বইয়ে করে দেওয়া আছে অথবা বই থেকে আমরা করতে চাই, সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি, অবশ্যই এই নিয়মের ভিতর ফেরে আমরা করতে পারবো। কারণ আমরা জানি লন এক্স থাকলে সে আমাদের ইউ হবে, বাকিটা আমাদের ভি হবে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি, ইন্টিগ্রেট সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা এখানে কিন্তু আমরা দেখতেছি কি আমাদের সাইন ইনভার্স এক্স আছে, সো এ ইউ হবে, আর আমাদের ওয়ান হলো আমাদের ভি হবে। তাহলে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ডিএক্স, সাইন ইনভার্স এক্সের স্কোয়ার আমাদের ইউ হলো, আর ইন্টিগ্রেশন ওয়ান হলো আমাদের ভি, সো আমরা ডিএক্স লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন ছিল ডিডিএক্স, ইউ হলো সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার, ইন্টিগ্রেশন ভি হলো ওয়ান ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট পূর্ণ করে আমরা ডিএক্স লিখলাম। অর্থাৎ আমরা সূত্রটা লিখেছি, আমাদের এখানে এলো ইউ হলো সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, ভি হলো ওয়ান। এবার আমরা দেখি সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, এখানে আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স এলো এক্স মাইনাস, এইখানে আমাদের খেয়াল করতে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেটে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার আছে, অর্থাৎ আমরা যদি প্রথমে ডিফারেন্সিয়েশন করি তাহলে টু সাইন ইনভার্স এক্স, এবার সাইন ইনভার্স এক্সের পুনরায় অর্থাৎ চেইন রুল অনুসারে সাইন ইনভার্স এক্সের আবার অন্তরীকরণ করলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই ডিএক্সের এই ইন্টিগ্রেশন থেকে আমাদের এক্স, এই ডিএক্স এখানে, ওকে। এবার এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস টু, এই এক্স সাইন ইনভার্স এক্স উপরে, নিচে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইবার এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা সাইন ইনভার্স এক্স সমান জেড ধরলাম, লেট সাইন ইনভার্স এক্স সমান জেড। আমরা জানি এই যে এই টাইপের অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সাইন ইনভার্স এক্স সমান জেড ধরলে আমরা ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স পাবো, সেজন্য কিন্তু এটা ধরেছে। তাহলে সাইন ইনভার্স এক্স সমান জেড, অতএব ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। আবার সাইন ইনভার্স এক্স যদি জেড হয় তাহলে এক্স সমান লেখা যাবে কত, সাইন জেড। আচ্ছা, এবার আমরা এই মানগুলো বসাই দেই।
এক্স সমান সাইন জেড বসালাম, সাইন ইনভার্স এক্স সমান যেহেতু আমরা জেড ধরছিলাম এই জন্য এই জেড বসালাম, আর 1/√1 - x² dx এর পরিবর্তে আমরা বসাবো ডি জেড। আচ্ছা, এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস 2 আমাদের 2 থাকলো। এইখানে দেখি জেড সাইন জেড, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের আবার ইউভি সূত্র প্রয়োগ করতে হবে। এখানে এই বইয়ের ভিতরে কিন্তু ইউভি সূত্রটা পুরো প্রয়োগ করে দেয় নাই, তারপর আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে জেড সাইন জেড ডিজেড, অর্থাৎ আমরা মনে করতে পারি এক্স সাইন এক্স ডিএক্স। তাহলে আমাদের এক্স আমাদের কি এক্স 1/x x² এইগুলো, আর যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে কিন্তু আমাদের এক্স 1/x এইগুলো কিন্তু ইউ হবে। এটা তো ইনভার্স না, যেহেতু সাইন জেড হলো ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমাদের জেড যদি ইউ হয়, সাইন জেডের ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ জেড, অর্থাৎ ইউভির সূত্র এখানে সরাসরি প্রয়োগ করে দেওয়া হয়েছে। মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে কি টি ডিজেড অফ জেড, তার অন্তরীকরণ 1, এই জন্য আর আমাদের 1 লেখার প্রয়োজন হয় নাই। তারপর কি সাইন জেডের ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ জেড হয়, তাহলে আমাদের সূত্রের মাইনাস আর এই যে কজ জেডের সাথে আবার একটা মাইনাস আসলো সাইন জেডের ইন্টিগ্রেশন থেকে, সেই মাইনাসের যে প্লাস হয়ে গেল, আর এই যে আমাদের শেষে যে ডিজেড থাকবে সেই ডিজেড। আচ্ছা, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল 2z কজ জেড, কজ জেডের ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন জেড, সরি কজ জেডের ইন্টিগ্রেশন করলে সাইন জেড হয়, আর এই যে -2 দিয়ে গুণ করলে -2 সাইন জেড প্লাস সি। অঙ্কটা কিন্তু কঠিন নয়। আচ্ছা, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার প্লাস 2z, কজ জেডের পরিবর্তে আমরা এটা লিখতে পারি √1 - সাইন স্কোয়ার জেড -2 সাইন জেড প্লাস সি। এবার আমরা কি করব, সাইন জেডের পরিবর্তে এক্স বসিয়ে দেবো, এই যে এক্স সমান সাইন জেড। তাহলে আমরা এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার প্লাস 2, এই যে তোমার জেডের পরিবর্তে এই যে সাইন ইনভার্স এক্স লেখা হয়েছে, √1 - x² লেখা হয়েছে, তারপরে 2 সাইন জেড আমাদের এক্স আমরা বসিয়ে দিলাম প্লাস সি আমাদের কনস্ট্যান্ট। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরকম কিন্তু আরও অঙ্ক আছে, আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস আরও একটি ক্লাস দেখব।